চলমান ব্যবসায় বাধা অনেক দিক দিয়ে আছে, আমরা সবাই জানি এটা। আমাদের দেশে সর্বপ্রথম সমস্যা হলো দুটি একসঙ্গে সংযুক্ত, যে বিনিয়োগ এবং ব্যবসা। আমাদের প্রথম বাধা হলো ব্যাংক রেটস। আপনি জানেন এখন 13-14% ব্যাংক রেটে কেউ তো বাড়ি থেকে টাকা নিয়ে আসে না। এমনি প্রথমত এটা আমাদের ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন ইনভেস্টার্স আমরা। এর আগে তো আমরা দেশ স্বাধীন হওয়ার আগে আমাদের তেমন কিছু ছিল না ইনভেস্টমেন্ট। এখন তারপরেও কিন্তু 20-25 বছর লেগেছে কেউ একজন দাঁড়াতে, কেউ একটা গ্রুপ করতে, কেউ একটা ভালো কোম্পানি করতে। এখন সেখানে এই ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশনে মোস্ট অফ দি ক্যাপিটাল কামস ফ্রম ব্যাংক। So banking charging like 13-14%, which is too high, and you have to make business at least to cover you this percentage. It's very hard in general to make more than 14-15% profit. আর প্রফিট যদি 14-15% হয় তো সব তো ব্যাংকেই দিলেন, তো মালিকের কি থাকলো আর ইনভেস্টমেন্ট কি করবেন পর থেকে? এটা একটা বড় বাধা ইজ দ্য ব্যাংক। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। নাম্বার 2 ইজ ইনফ্রাস্ট্রাকচার। ইনফ্রাস্ট্রাকচারের সবচেয়ে বড় জিনিসটা হলো রাস্তাঘাট, পানি, বিদ্যুৎ, গ্যাস, এগুলি সবই তো মানে একদম যে আমি বলবো না যে খারাপ, বাট ইজ নট মানে একদম যেটা সব চলমান আছে সব কিছু যে সব ঠিকঠাক আছে তা না। এতে করে ব্যবসাতে অনেক আঘাত আসে। আরটা হলো যে আমাদের বেশিরভাগই কিন্তু আমদানি নির্ভর, অনেক প্রোডাক্ট আমদানি, কিছু হলে পেঁয়াজ আমদানি করো, কিছু হলে কাঁচামরিচ পর্যন্ত আমদানি করো। তো সেই জায়গাতে গত সরকার যেটা করেছে এটা খুব আমার দৃষ্টিতে খুব স্টপ গ্যাপ অ্যারেঞ্জমেন্টে কাজটা চালাই গেছে। ওনারা বুঝতে পারছে যে আমরা তো অনেকদিন থাকবো না, যে কদিন থাকবো ভালোভাবে থাকবো। তো হয়েছে কি, সব শুল্কগুলোই ওনারা উঠাই দিয়েছে। ইম্পোর্ট করার জন্য যে সমস্ত ট্যাক্সেস দিতে হয়, এই ট্যাক্সগুলা প্রায় ক্ষেত্রে কিন্তু উঠিয়ে দিয়েছে। তার ফলে পণ্যর সরবরাহটা ঠিক হয়েছে, ঠিক দামে। পেঁয়াজটা আপনি 30-35 টাকা 40 টাকা পেয়েছেন, কিন্তু আপনি যে ট্যাক্স নিয়ে আপনি রাস্তাঘাট, আমাদের কর্মচারীদের বেতনই তো দিতে হয় অনেক। তো সেই জায়গায় আপনি 11 বিলিয়ন ইয়ের জায়গায় আপনাকে 7 ইউ হ্যাভ টু গিভ ইট ফর দ্য পেমেন্ট অফ দি স্টাফস, গভর্নমেন্ট স্টাফস। তো এখন এই টাকা কোত্থেকে দিবেন? আপনি তো ট্যাক্সেস তো সব ছেড়ে দিলেন। তো এই সমস্ত নিয়ে একটা ব্যবসাটা একটা বেশ একটা টালমাটাল যাচ্ছে। মোরওভার আমরা বাজারে দেখছি কি একটা কারণে মানুষের মধ্যে একটু সংশয় দেখা দিয়েছে, মানে ডিমান্ডটা একটু ফল করেছে এবং মানুষ তার নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়া খুব বেশি একটা মানে যেটা না হলেই না হয় সেরকম ধরনের। আপনি ওয়েবসাইট দেখেন ঈদের মার্কেট, তাতে করেও কিন্তু অনেক লোক দেখবেন, কিন্তু রিয়েল পারচেজের সময় দেখা যায় দোকানদাররা বলছে যে স্যার মনোভূত হচ্ছে না।